হ্যালো ভাই বোনেরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে সুখের নীড়ের ভিডিওটি শুরু করছি। তো এই যে দেখছো তাল, ছোট ছোট তাল, খুবই ছোট ছোট তাল। তো সেই তালেরই আজকে বড়া হবে। তো তালের কাই বার করছে ওর বাবা, দেখছো কি সিস্টেমে। এই যে চুবড়িতে অনেকে গ্লাস দিয়ে করে, দেখাও, তুলে দেখাও। এইটুকু হয়েছে, ঠিক আছে ভাই বোনেরা। কারেন্ট নেই এখন, 1টা অবধি কারেন্ট বন্ধ থাকবে আজকে। তো যাই হোক, তো বাবা বললো বেশি করব না, আমরা 3টে লোক, একজনকে দেওয়ার, আর তো কাউকে দেওয়ার নেই। ওই জন্য বেশি আমি ভালোও লাগে না ডোবা তেলে খাওয়া, এইসব ডোবা তেলে খাওয়া ভালো না ভাই বোনের, এগুলো তোমাদের সাথে আলোচনা করবো পরে। তো যাই হোক, এই গাইটা বার করছে দেখো, এরপর আরও দেখতে থাকবে কিভাবে কি হবে। আমরা কিন্তু এই চুবড়িটাকেই ধুয়ে রেখে এটা দিয়েই প্রতি বছর তালের কাই বার করে তালের বড়াটা করি, কখনো তালের পায়েসও করি কোনো বছর। এবার আর তালের পায়েস করবো না। ঠিক আছে, রাখলাম এখনকার মতন, দেখতে থাকো। হ্যালো, এই যে দেখেছো তাল কাই বার করছিল ওর বাবা চুবড়ি দিয়ে। তো এই যে এতটাই বেরিয়েছে। তালগুলো আসলে খুবই ছোট। কালকে একজন দিয়েছে 4টে তাল, তার একটা তো টোটালি খারাপ, আর তিনটের মধ্যে একটা একদম শক্ত ছিল, তাই দুটো থেকে মোটামুটি বেরিয়েছে। একটা টোটাল ফেলে দিতে হয়েছে, আরেকটা থেকে একটুখানি পেয়েছে, এটুকুই হয়েছে। একটা নারকেল, এই একটা মোটামুটি মাঝারি সাইজের নারকেল, টোটালটা দিয়ে দেবো, ঠিক আছে। কি দিচ্ছি এখন, কিন্তু তালের সময় উঠেছে। লোকেরা অনেকে আবার কি না জন্মাষ্টমীকে কি বলে, জন্মাষ্টমী পুজো দিয়ে টিয়ে অনেকে খায়। আমি ওসব তো মানি না। তো ওর বাবা বললো রিঙ্কু তাল আনো, সেই একজন দিতে চেয়েছে যখন, আমি আনো, ঠিক আছে। অনেকে তো জন্মাষ্টমী কৃষ্ণের পায়ে নিবেদন করে অনেকে খায় শুনেছি। এই যে নারকেলটা টোটাল দিয়ে দিলাম। এবার সুজি আমি কি বলতো, ওই রকম পরিমাণ ওটা আমি তোমাদেরকে বলতে পারবো না। মোটামুটি সুজি একটু নেবে, ময়দাটা একটু বেশি নেবে, ঠিক আছে। খুব বেশি হলে 100 গ্রামের মতন সুজি দেব। আর তালটা না, আর এই যে এটা হচ্ছে মৌরি। এবার তালটা কোনো মিষ্টি নেই, তালের নিজস্ব কোনো মিষ্টতা নেই, শুধু হচ্ছে তেতোটা কম। তালের অনেক কিছু হয়, আমার ননদ তালের করতে পারে। এটা হচ্ছে ময়দা দিচ্ছি ভাই বোনেরা। তালের দিয়ে রুটি করতে পারে। তালের তো পায়েস মোটামুটি আমি পারি করতে, তালের পায়েসটা আমি ভালোই পারি, নারকেল দিয়ে দুধ ঘন করে। আর হচ্ছে দেবো এবার চিনিটা আমার বেশি লাগবে, কারণ তালটা কোনো মিষ্টি নেই, তিতোও নেই, খুব সামান্য তিতো, ঠিক আছে। আর তালের কি হয়, ওর বাবা বলছিল তাল সত্ত্বও হয়। তাল সত্ত্ব আমি জানি না কি করে করে, আমি তাল সত্ত্ব কোনোদিনও করিনি, আমার ইন্টারেস্টও নেই করার। নাকি তাল পাটালি কি সব বলছিল ওর বাবা। আমি করি তালের বড়া, এবং তালের বড়াটা আমি এতটাই ভালো করি যে যাদেরকে আমি খাইয়েছি তারা খুবই প্রশংসা করে সব সময়, খুবই। কারণ আমি তালের বড়া ছোট, অনেকেই বড় বড় করে ফেলে, আমি কিন্তু বড় করে করি না, ছোটোর উপর করি, তাতে একটু সময় লাগে। আর হচ্ছে আরেকটা যেটা হচ্ছে নরম, একদম সফট হয়। অনেকের যেমন শক্ত হয়, মাথায় মারলে মাথা ফেটে যাওয়ার মতো, ওই রকম না, আমার একদম নরম। বয়স্ক থেকে কচি কাঁচা সবাই খেতে পারবে, একদম নরম হবে, খুব সফট, সোজা কথা। এবার এটাকে আমাকে ফেটাতে হবে, ঠিক আছে। এবার এটাকে আমাকে ফেটাতে হবে। চিনি আমার আরও লাগবে, আমি জানি চিনি আমার আরও লাগবে, কারণ এটা তেতো আছে তালটা। চিনিও মোটামুটি 200-250 লাগবেই। ময়দাটা সবসময় বেশি দেবে, এটা আবার বলে দিলাম। সুজি যা দেবে, অনেকে চালের গুঁড়োও দেয়, চালের গুঁড়ো দিলে শক্ত হবে, কিন্তু সুজি দিলে অত শক্ত হয় না। এবারে আমাকে এরকম করে ফেটিয়ে যেতে হবে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক ভাই বোনের, এখন রাখছি, আবার হলে বা যখন ভাজবো তখন। অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো তো বেশি খাওয়া ভালোও না। এই আজকে তাই ছেলে ওর বাবা বললো আজকে শুক্রবার, তো আমাদের রান্নাটা নেই আজকে, হচ্ছে তোমার খাওয়া, চিড়ে খাওয়া, চিড়ে দই খাওয়া। রাতে আমি ছেলেকে বললাম রাতেও তাহলে লুচি মুচি খাবো না, এই গরম কটা তালের বড়া খেয়েই শুয়ে পড়বো। আর জানি না, মনে হয় না রাতে আর লুচি চলে, যদি বলে হবে, নতুবা এই গরম তাল, ওর বাবা তো দুধ মুড়িয়েও খেয়ে নিতে পারে, আর আমরাও দরকার হলে গরম কটা তালের বড়া খেয়ে শুয়ে পড়বো। আর লুচি করবো না শুক্রবার। আসলে আজকে রান্নাটা নেই, রান্নার ঝামেলা নেই বলেই এই ঝামেলাটা নিলাম আজকে। কারেন্ট ছিল না ভাই বোনেরা, 12টা অবধি কারেন্ট ছিল না। এই কারেন্ট আসলো, এটা বসিয়ে আমি ঘরে যাব, একটু ঘর ঝাট হয়ে গেছে, এবার ঘর মুছতে যাব।
যাই হোক, এখন রাখছি। আমি এখন এটাকে ফাটাবো, অনেক সময় লাগবে আমার। এই যে এরকম করে ছোট্ট ছোট্ট করে দেবো আমি, ছোট্ট ছোট্ট করে। ঠিক আছে, এখন রাখো ভাবি, আবার করি। তো ভাই বোনেরা, আমি মোটামুটি এতটা ভেজে ফেলেছি, তার মধ্যে নিজেরা খেয়েওছি কতগুলো। যেগুলো একটু পুড়ে পুড়ে গেছে সেগুলো খেয়ে নিয়েছি। পুড়ে গেছে কি, আমি মোবাইল দেখছি, দেখতে দেখতে ওই হচ্ছে আর কি। এই যে হাতে একটু জল লাগিয়ে নেবে। আমি একটু ময়দা দিতে হলো শেষে, ময়দাটা একটু বেশি দিতে হলো। যা যা তুমি সুজি টুজি দেবে, ময়দা অলওয়েজ তার থেকে যেন বেশি থাকে, ঠিক আছে। আর ডোবা তেলে তো ভাজতেই হবে, ডোবা তেলে। আর এই যে সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, এই তেলটার পরে কি করব, এবার তরকারি দিতে গেলে না সব তরকারিতে এই তাল তাল একটা গন্ধ বেরোবে, কিন্তু ফেলে তো দেবো না, অল্প অল্প করে সব তরকারিতে দিয়েই তেলটাকে তো উঠাতে হবে। এই জন্য খুব এক গাদা তেলও দিতে পারছি না। আর দ্বিতীয়ত ডোবা তেলে খাওয়া ভালোও না, কিন্তু এইটা ডোবা তেলেই করতে হবে। এটা বলো, মালপোয়া বলো, এগুলো ডোবা তেলেই করতে হয়। আর হ্যাঁ, ওই আমার তাই বলছি, আবারও বলছি, আমার ননদ তালের রুটি খুব ভালো করতো, আমি ওটা পারি না। সে ননদকে জিজ্ঞেস করলে হবে, কিন্তু আমার ইন্টারেস্ট অতটা নেই। আর তাল পাটালি আমার হাজব্যান্ড আবার বলছে ওটাকে আবার চুন দিয়ে মেখে রাখতে হতো। আমার মা কিন্তু তালের বড়াও যখন করতো ভাই বোনেরা, তখন না তালটাকে চুন মাখিয়ে রাখতো যাতে কষটা বেরিয়ে যায়। তো এখন তো আর সেসব করে না লোকেরা, দেখি না। আমার মা কিন্তু ওটা করতো, কিছুক্ষণ খাওয়া সেই চুন থাকে পান ফান সাজা, সেই চুন লাগিয়ে রাখতো, কিছু তালের ইয়েটা চলে যেত। আমার মা গ্লাসে করতো, কাইটা বার করতো গ্লাসে। ওর বাবা আমাকে করে দিল, দেখেছো তোমরা, চুবড়িতে। আর ওর বাবা কাইটা বার করে দিল, বাদ বাকি নারকেল কোড়ানো থেকে এভরিথিং আমার। এই যে এখনো ভেজে যাচ্ছি, 3টে আড়াই 2টো বাজে। আর ছেলে যে ভিডিও করছে, মানে কিছু না কিছু আমরা করি। কোনো কাজ মানে আছে না যে আমিই করছি বাড়িতে কাজ, সেরকম ব্যাপার নেই। আমার ছেলে গ্যাসটা জ্বালতে পারে না, রান্নার ব্যাপারটা করতে পারে না। বাদ বাকি তুমি ওকে ময়দা মাখতে বলো, ও খুব সুন্দর তোমার ময়দা মেখে দেবে, ও সুন্দর লুচি বেলে দেবে। ও বাসন মাজতে বলে, ও বাসন মেজে দেবে। ও সব করতে পারে, তার সাথে পড়াতেও পারবে। ও একটা উচ্চ মাধ্যমিকের ছাত্রীকে পড়ায়, ইংলিশ পড়ায়। ও ইংলিশ পড়াবে 11, 12 কেন, ও বলেছে আমি গ্র্যাজুয়েশন অবধিও ইংলিশ পড়িয়ে দেবো, অনার্সেরও ইংলিশ পড়িয়ে দেবো। জানি না ও কী করে এতটা কনফিডেন্স পায়, কিন্তু ও ইংলিশে ভালো। পড়াশোনাটা মানে ইংলিশটাতেও ভালো, এইটুকু বলতে পারি। ও অনেক কাজ করে, ঘর মোছা পারে, কিন্তু ঘর মুছতে আমি কখনো দিই না, খুব কম, রেয়ার, শরীর খারাপ না হলে দিই না। বাসনও প্রায় আমাদের, জানেন, আমাদের খাবার বাসনটা পর্যন্ত ও মাজে। ভাই বোনেরা খুব কষ্ট হয়, চোখে জল চলে আসে এক সময়, চোখে জল চলে আসে। ওর বাবাও করে, ওর বাবা হাঁড়ি করা মাঝে। এই আমাদের 3জনের মিলে সবাই কাজ করি, কেউ বসে থাকি না। ওর বাবাই কত বার করে দিয়ে নিজের এলআইসির একটু কাজ করে আসলো। তো ভাই বোনেরা এই তো দিচ্ছি। আর হাত ব্যথা করে, এটাকে এত ফেটাতে হয়, এটা এই তালের এই কাইটাকে সব মিশিয়ে হাত পুরো ব্যথা করে। যাই হোক, এটা হচ্ছে হোক, আমি তোলার সময় আবার দেখিয়ে দেবো, ব্যাস। এই তো তুলতে, এগুলো তোমরা জানো, কোনো ব্যাপার না, ঠিক আছে। আর সত্যি তো আমার মা কোনোদিন এসব আমাকে হাতে ধরে, আমার মা যখন মারা গেছে আমি গ্যাসই জ্বালতে পারতাম না ভাই বোনেরা, তা সেই জায়গা থেকে আজকে সবই করতে শিখে গেছে। যাই হোক, থাক, আবার পরে দেখাবো, এখনকার মতন মানে এটাকে আবার দেখাবো পরে। তো ভাই বোনেরা এই যে হয়ে এসছে, ঠিক আছে। মোটামুটি 10 মিনিট তো লাগে একবার দিলে, তাই ছেলে বলছে মা এত তাড়াতাড়ি, আমি 10 মিনিট হয়ে গেছে। কারণ আমি কিন্তু একদম ধিমে আঁচে করি, আমি কিন্তু একদম গ্যাস বাড়াই না, তাহলে কি হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। অ্যাকচুয়ালি সব রান্নাই ভাই বোনেরা আমি ধিমে আঁচে করি, এতে কি হয়, আমি 2টো রান্না করি, 3টে রান্না করি, আমার প্রচুর সময়ের গল্প। লোকের যদি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তারপর দেখো তুমি এগুলো কত ছোট ছোট করে করেছি, লোকেরা ধামসা ধামসা করে ফেলে, আমি পারি না ঠিক। যা সৌন্দর্য না হলে আমার রান্নার মধ্যে যদি, যেটুকু করবো, আমি হয়তো খুব রান্না পারি না, কিন্তু যেটুকু করবো তার মধ্যে যদি সৌন্দর্য না থাকে আমার ভালো লাগে না। এই যে দেখছো একটু এগুলো সাদা সাদা, এগুলো আমি আবার পরে বেছে, এই যে এগুলো আবার পরে বেছে একসাথে আবার দেবো, ঠিক আছে। তো এগুলোকে আবার পরে বেছে দেবো। আর হাতে একটু জল লাগিয়ে ছাড়বে, জল লাগিয়ে নেবে, নিয়ে কিন্তু ছাড়বে। যাই হোক, আর কিছু দেখাবার নেই ভাই বোনেরা ভিডিওটা। তো হয়তো তোমরা জন্মাষ্টমী আসছে, কি বলে, স্বাধীনতা দিবসের পরের দিন, হয়তো অনেকেই সেই সময় খাবে। আমি তো ওরকমভাবে গোপালের পায়ে নিবেদন করার গল্প নেই,
আমি তো জন্মাষ্টমী কোনো আমার হয় না, জন্মাষ্টমী আমি করি না। তো যাই হোক, আমি আগেই করে ফেললাম, তোমাদেরকে হয়তো দিয়েও দেবো তাড়াতাড়ি, আজকেই পারলে দিয়ে দেবো। তো ওয়েদারটাও ভালো না, পারলে করবে, এটা আমাকে একজন দিয়েছে বলেই আমি করতে বাধ্য হলাম। ঠিক আছে, তালটা মোটামুটি ভালো, মানে মিষ্টি নেই, নিজস্ব মিষ্টি কোনো নেই, কিন্তু তেতো একটু হালকা তেতো তো থাকবে, তাল আর তেতো হবে না এটা হতে পারে না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ছাড়া আমি জিরো, এইটুকু আবারও বলে দিলাম। ঠিক আছে, আর যদি আমার ফেসবুকে যদি পারো, যদি তোমরা পাও, পারলে দেখো। রাখছি, ভালো থাকবে, সাবধানে থাকবে। আবারও বলে দিলাম, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও, আমার মিশনকে সাকসেস করো। রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।